তো জয় শ্রী মহাকাল, কি কারণে আজ আমাকে একলা বেরোতে হলো তো সবটাই তোমাদের নিয়ে বলবো। আর শোন ভাই দীপ, ওই ফিল্মি ডায়লগগুলো না সবাই মারতে পারে, কারণ সেদিনের সমস্ত ঘটনা আজ তোমাদেরকে নিয়ে বলছি শুনো, যে দীপের ভুলটা কি। দীপ বলে না যে আমি নিজে কোনোদিন ভুল করলে নিজেকে শেষ করে দেবো, তো আজ কি করেও শেষ করে আমি দেখবো। সেদিন দীপের কাছে গিয়েছিলাম, দীপ বলে আমি নিয়ে যেতে পারবো না। হ্যাঁ মানছি আমি দোষ করছি, আমি নেশা ভাঙ করি, গাঁজা খাই, এ খাই ও খাই। যত গোটা ক্লাবে ছিলাম সেইখান থেকে যদি একজন কমেন্ট করতে পারো যে আমি ওইখানে বসে একটা গাঁজা খেয়েছি বা এক গ্লাস মদ খেয়েছি, হ্যাঁ আমি খাই, তোমরা যদি বলতে পারো। আর আমার ছেলে এখনও অবধি শরীর খারাপে পড়ে আছে। তুই তো জানিস ভাই, বাবাকে জিনিস সবাইকে ধোকা দেওয়া যায়, বাবাকে ধোকা দেওয়া যায় না। বাবার মানসিক করে আমি যাচ্ছিলাম, তো সেই মানসিক করে আমি যদি ঘরে বসে থাকি, আমার ছেলেটা ঠিক থাকবে? আমার ছেলের দুবার পায়ের ব্যান্ডেজ খুলে গেছে, তোমরা হয়তো জানো। তো আমি ক্ষতি করেছি, আমি দোষ করেছি, আমি মানছি। আমার ছেলেটার যদি কিছু হয়ে যেত বা এখনও অবধি শরীর খারাপে পড়ে আছে, তুই ভুল করিসনি? তোর এইটুকু জ্ঞান নেই? তুই মহাদেবের ভক্ত, মহাদেব কী করতে পারে না করতে পারে তোর সাধারণ জ্ঞান নেই? এবার তুই কী করে বেঁচে থাকিস আমি তোকে দেখবো, আর তুই কী করিস আমি দেখবো। যে নিজেকে শেষ করে দেবো সবারই প্রথম, তুই কী করে শেষটা করিস আমি তোকে দেখবো আমি। আর তোমরা প্লিজ সাপোর্ট করো, যেহেতু আমার ছেলের মানসিকটা আমি নিয়ে যাচ্ছি। আর ডিম নিয়ে যায়নি, কী কারণে না কারণে সবটাই তোমরা জানো। আর আমার ছেলে যে আজ এতদিন পড়ে আছে, আজ 1 মাস ধরে বিছানায় পড়ে আছে শরীর খারাপে, এর ফলটা কিন্তু তোকে ভোগ করতে হবে দীপ একদিন। জয় শ্রীমা।